بسم الله الرحمن الرحيم. قل من رب السماوات المواهب مالك يوم الدين إياك نعبد وإياك فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. صلى الله عليه الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم بفضلك يا عزيز وسهل يا إلهي علينا كل صالح الرحمن الرحيم. يا مسبب الأسباب يا مسبب الأسباب يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض. بسم الله الرحمن الرحيم. يا مجيب الدعوات. بسم الله الرحمن الرحيم. إلهي بحرمة غوث أغثني وأمددني. إنا إليه راجعون إنا إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده. بسم الله الرحمن الرحيم. يا إلهي أكرم ذاتي كبرياء के करबला के वास्ते दौलत ज़ाहिरो बातिन जद हो मुझसे जिसमें होते रज़ा मूसा काज़िम और चले मूसा रज़ा के वास्ते सादत ज़ाहिरा में रज़ा के वास्ते नी हुसैनी याज़दा इसमें अज़ीम मैंने आज शाह जीला मुहीउद्दीन क़दमुल उला के वास्ते. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। वालेकुम अस्सलाम। मौला करीम रब्बुल आलामीन का शुक्र शुक्रिया যিনি আজকে আমাদেরকে এত ভালো রোজা দিন হপ্তা দিন তার মধ্যে বলি পদ্ধতি আশিক রাসূল মুফাসসির শরীফ খাদিম শরিয়া والطريقة
উস্তাদ আল-আল্লামা শামসুল মাশায়েখ শেখুল হাদিস তাফসীর ওয়াল ফিকহ হুজুরকে নিয়ে বলার অনেক কিছু, কিন্তু সময় স্বল্পতার কারণে হুজুরের নেগাহ করবে যে সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিয়েছে, হুজুরেরই লিখিত তাফসীর থেকে দু একটা কথা আপনাদেরকে বলবো। আসলে এই তাফসীরের সংক্ষিপ্ত আলোচনা আমার ভাই আফতাবুর রহমান আশরাফি আপনাদের সামনে তুলে ধরেছেন। যেহেতু এখানে অনেক তোলাবায়ে কেরাম এবং মাদ্রাসার প্রাঙ্গণে বসে আছি, আমি একটা লতিফ আলোচনা দিয়ে আমি হুজুরের তাফসীরটা শুরু করব। দেখেন, এই কিতাবটা যেহেতু আমরা বাংলায় লিখেছি, এই জন্য আরবিতে নামটা আমরা লিখিনি। আরবিতে আমার তোলাবায়ে কেরামদেরকে আমি একটু খেতাব করবো, কারণ এগুলো এগিয়ে নিয়ে যাবেন আপনারা। আমরা আওয়াম যারা শুনবো, আলহামদুলিল্লাহ আমাদের ইমানি জজবাত বৃদ্ধি পাবে, কিন্তু আপনারা যারা তোলাবায়ে কেরাম আছেন আপনাদের উপরে দায়িত্ব অনেক। আপনারা শুধু শুনলে হবে না, আপনাদেরকে এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনারা আরবিতে যারা পড়াশোনা করেন, আমার তোলাবায়ে কেরাম, এরা দেখবেন কিতাবের শুরুতে লেখকের নামের উপরে হয় মুআল্লিফ লেখা থাকে অথবা মুসান্নিফ লেখা থাকে। আমার ছাত্রদের মধ্যে কামে পাশ করে ফেলে অনেকেই, কিন্তু মুআল্লিফ কি আর মুসান্নিফ কি এটার মধ্যে পার্থক্য বোঝেন না। মনে রাখবেন, মুআল্লিফ যিনি আল্লাফা বা মূল কিতাব লিখেন, আরেকটা হচ্ছে মুসান্নিফ যিনি সন্নাফা করেন, মানে তাসনিফ করেন, অর্থাৎ সংকলন করেন। তো তাফসীরের মধ্যে দুই ধরনের তাফসীর আছে। একটা হচ্ছে মৌলিক তাফসীর, যিনি মৌলিকভাবে তাফসীর করেছেন, আর মুসান্নিফ হচ্ছেন সেই ব্যক্তি যিনি মৌলিকভাবে লেখেন নাই, অন্য কিতাব থেকে সংকলন করেছেন। তাহলে কি বললাম, একটা মুআল্লিফ আর একটা মুসান্নিফ। প্রথম কাজ হচ্ছে মুআল্লিফের, যিনি মৌলিকভাবে তাফসীর করেন। পরের কাজ হচ্ছে মুসান্নিফ, যিনি মৌলিক তাফসীরগুলো থেকে তাফসীরগুলোকে এক জায়গায় করে সংকলন করেন। তাহলে এবার আমাকে বলেন তো, মৌলিক কিতাবের দাম বেশি না সংকলনের দাম বেশি? মৌলিক কিতাবের দাম বেশি, কারণ সংকলন যারা করেন তারা মৌলিক কিতাবের থেকে রেফারেন্স দিয়ে সংকলন করে। কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাই তো শুধু বাংলা ভাষায় বলেছেন, উর্দু ভাষায় বলেন আপনি, আরবি ভাষায় বলেন আপনি, মৌলিক তাফসীরের সংখ্যা খুব কম। উর্দু বলেন, আরবি বলেন, আর বাংলায় তো নাই। মৌলিক তাফসীরের সংখ্যা খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ামত দিয়েছেন, বাংলাভাষী বাঙালিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত যে আল্লাহর কালামের একটা মৌলিক তাফসীর খুব কম। যে মৌলিক তাফসীরগুলো দুনিয়ার ইতিহাসে সংকলিত হয়েছে, লেখা হয়েছে, তার মধ্যে একটা তাফসীর বাংলা ভাষায় শুধু না, আপনার আমার ইমাম হুজুরের হাত দিয়ে এই তাফসীরটা আপনাদের আমাদের কাছে উপহার দিয়েছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আমি তাফসীরটা যতবার পড়ি, আলহামদুলিল্লাহ, তাফসীরের মধ্যে আমার মূল মাদ্দা তাফসীর হচ্ছে এইটা। আমি আপনাদেরকে একটু বলে দেই, এই তাফসীরটার সাথে যে তাফসীরের আপনার সবচেয়ে বেশি মিল পাবেন, দুইটা তাফসীরের আমি বলে দিই আপনাদেরকে, আমি এটা নিয়ে গবেষণা করেছি। দুইটা তাফসীরের, মৌলিক তাফসীরের আপনি মিল পাবেন হুজুরের এই তাফসীরটার সাথে। একটা তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান। একটা তাফসীর কি? তাফসীরে রুহুল বায়ান। আরেকটা তাফসীর হচ্ছে তাফসীরে কবির। তাফসীরে কবির অনেকের নাম জানেন না। তাফসীরে কবির হচ্ছে সেই তাফসীর যেটা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ৬ষ্ঠ শতাব্দীর দিকে লিখেছেন। কত শতাব্দী? ষষ্ঠ শতাব্দী। ওই শতাব্দীতে ওনার চাইতে বড় আলেম, ইমাম ফখরুদ্দীন রাজির চাইতে বড় আলেম আর কেউ ছিলেন না। ওই জমানার মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজির যেই স্টাইলে, যেই প্যাটার্নে, যেই তাফসীরি ঢঙের মধ্যে তার তাফসীর মাফাতিহুল গায়ব বা তাফসীরে কবির লিখেছেন, হুজুর আল্লামা ইমাম জলিল রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে ঠিক একই প্যাটার্ন ফলো করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কেন বললাম শুনেন, তাফসীরে কবিরের নাম হলো তাফসীরে কবির না, তাফসীরে কবিরের মূল নাম হচ্ছে মাফাতিহুল গায়ব। এই তাফসীরে কবিরটাকে উলামায়ে কেরাম হয় তাফসীরে রাজি, তাফসীরে ফখরুর রাজি অথবা তাফসীরে কবির বলেন। কেন বলেন একটু শুনেন, তাহলে আমার তাফসীরটা বলতে সুবিধা হবে। তাফসীরে কবিরের নাম তাফসীরে কবির হয়েছে এই কারণে যে কবির মানে হচ্ছে বড়,
কবির মানে কি? তাফসিরে কবির মানে বড় তাফসির। তাফসিরে কবির মানে কি? বড় তাফসির। ওনার জমানার মধ্যে অর্থাৎ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহির জমানার মধ্যে তার চাইতে বড় তাফসির আর কেউ করেন নাই। এই জন্য তার তাফসিরের নাম হয়ে গেছে তাফসিরে কবির। কেন বললাম এই কথাটা তাফসিরে কবির? কারণ উনি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এই আয়াতের তাফসীর হুজুর করতেছেন। প্রথমে এটার একটু অর্থ শুনুন হুজুর কি লিখেছেন। আমি একটু ভেঙে ভেঙে অর্থ বলি। খতামাল্লাহ, আল্লাহ তাআলা সিল মোহর মেরে দিয়েছেন আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবের উপরে এবং তাদের কানের উপরে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, হুজুর লিখছেন তাদের চোখের উপর পড়েছে একটা পর্দা, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। এখানে কোরআনের আয়াতের অর্থ শেষ। হুজুর এখানে সংক্ষিপ্তভাবে আবার একটা টিকা লিখেছেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বড় গায়েবের সংবাদ। সুবহানাল্লাহ। তো এবার হুজুর বলতেছেন প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে হুজুর বলছেন যে খাতামাল্লাহ, আল্লাহ তাআলা সিল মোহর মেরে দিয়েছেন। এখন খাতাম শব্দের অনেকগুলো অর্থ হয়। খাতাম এই শব্দটার অনেকগুলো অর্থ হয়। যেমন খাতাম মানে শেষ, খাতাম মানে সিল মোহর, খাতাম মানে হচ্ছে লুকানো। তো খাতাম মানে সিল, আল্লাহ তাআলা এই জায়গায় খাতাম শব্দের অর্থ করেছেন সিল মোহর মেরে দেওয়া। তো এতগুলো অর্থের মধ্যে আল্লাহ তাআলা খাতাম শব্দের অর্থ সিল মোহর কেন নিলেন? যেমন ধরেন আগের দিনে যখন চিঠি পাঠানো হইতো রাজা বাদশাদের আমলে, তখন চিঠির উপরে একটা সিল মেরে দিত, সিলগালা করে দিত। তো সিলগালা করার অর্থ কি? সিলগালা করার অর্থ হচ্ছে চিঠির ভিতরে কি আছে এটা শুধু যাকে পাঠানো হয়েছে সেই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। তার মানে ভিতরের জিনিসটা কি এখন প্রকাশ্য না গোপন? গোপন আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপর সিল মেরে দিয়েছে। মানে কি? এটার উপরে সিল মেরে দিয়েছে সত্যের ডাক, সত্যের আহ্বান, এইটা তাদের অন্তরের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মারার কথাটা খাতাম শব্দটা দিয়ে সিল মারা বুঝিয়েছেন। এবং খাতাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে শেষ। যেমন আমরা বলি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জন্য আমরা বলি ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী কি শেষ নবী। খাতাম অর্থ কি? শেষ। তো তাদের অন্তরের মধ্যে খাতাম শব্দটা ব্যবহার করার অর্থ, কাফেরদের অন্তরে খাতাম শব্দটা ব্যবহার করার অর্থ হচ্ছে যে তাদের অন্তরে সত্যের আহ্বান বা সত্যের ডাক তাদের অন্তরে প্রবেশ করার সময় শেষ। এই জন্য তাদের অন্তরে খাতাম শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার দেখেন আলা কুলুবিহিম, এখন হুজুর খাতাম শব্দটা পরে বলতেছেন আলা কুলুবিহিম, এই জায়গায় কলম শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। কলম এই শব্দটা কলব শব্দের বহুবচন। বহুবচন হচ্ছে কলম, অন্তরসমূহ। তো অন্তরসমূহ বলতে কি বুঝিয়েছে? একজন কাফের না, আল্লাহ রাসূলের জামানার মধ্যে যত কাফের আছে সবাইকে এক জুমলার মধ্যে বলে বহুবচন ব্যবহার করে সমস্ত কাফেরদেরকে একসাথে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এবার হুজুর বলছেন যে কলব এই শব্দটার অর্থ কি? কলব এই জায়গার মধ্যে হুজুর বলছেন যে কলব শব্দটার স্বাভাবিক অর্থ হচ্ছে যেটা ঘন ঘন পরিবর্তন করা। কলব শব্দের অর্থ কি? ঘন ঘন পরিবর্তন হওয়া। দেখবেন মানুষের মন হুজুর এই জায়গায় দেখেন আমি যে বলেছি সমস্ত প্রকার এলে হুজুর এটার ভিতরে এনেছে। হুজুর এই কথাটা সাধারণ মানুষের বোঝানোর জন্য আমরা যখন ফার্সিতে তফসিরুল বয়ান যখন করি, আপনারা দেখবেন উর্দু এবং ফার্সি, উর্দু না আরবি এবং ফার্সি কিছু শের ওইটার ভিতরে কিন্তু আছে কিনা? এখন বলুন কোরআন হচ্ছে আরবি, কোরআন আরবি, কিন্তু এটার মধ্যে ফার্সি শের লেখার দরকার কি? কারণ হচ্ছে স্থানীয় ভাষায় যখন বুঝবে, অন্য ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু সমস্যা হয়। তো স্থানীয় ভাষায় যদি কিছু কিছু কথা বলে দেয় তাহলে এই কথাটা একটা সহজে আমাদের মধ্যে গেঁথে যায়। তো ওই যে কলব শব্দটা হুজুর বলছেন ঘন ঘন পরিবর্তন হয়, এটা হুজুর আমাদের ভাষায় ভাষা বাংলায় একটা কবিতা দিয়া হুজুর বুঝাইছেন কিভাবে। দেখেন মানুষের মন কুমারের ছাক, মুহূর্তে দেয় সতর্কতা। এবার বলছেন না, মানুষের মন কুমারের ছাক, মুহূর্তে দেয়
17 পাক মানে মানুষের কলবটা মনটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এই যে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় এটার নামই হচ্ছে কলব। সুবহানাল্লাহ। যেটা আমি আরবিতে বুঝাইতাম আপনাকে 10 শব্দের মধ্যে হুজুর একটা মিসরা দিয়ে একটা কবিতার 2টা লাইন দিয়ে আপনাকে সহজভাবে বুঝাইতেছি। সুবহানাল্লাহ। তো এই জন্য বলছি সমস্ত প্রকারের এলেম হুজুর এটার ভিতরে দিয়েছেন। এখন এটা তো বাংলা ভাষায় আপনাকে বুঝাই দিলাম কলব। এরপর হুজুর বলতেছেন এই কলবটা এটা কিন্তু আমাদের তরিকতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এতক্ষণ বললাম শরীয়ত যে তাদের কলবের উপরে সিল মেরে দিয়েছে। এবার আসলে তরিকতের মধ্যে কলব কাকে বলে? তো কলব হচ্ছে আমাদের বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে। এটা আমাদের কাদিরিয়া সিলসিলার মধ্যে, সিলসিলায় কাদিরিয়ার মধ্যে এবং চিশতিয়ার মধ্যে আমাদের এই বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে এটা কলবের অবস্থান হুজুর এটা লিখে দিয়েছে। এছাড়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার মধ্যে কলবের অবস্থান হচ্ছে কবর, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে। সুতরাং এই জায়গার মধ্যে এই কলব এটা তরিকতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা যারা সিলসিলার মধ্যে আছি, বিশেষ করে কাদিরিয়া সিলসিলা, চিশতিয়া সিলসিলার মধ্যে আছি, আপনারা মনে রাখবেন এই চিশতিয়া সিলসিলার মধ্যে, কাদিরিয়া সিলসিলার মধ্যে কলবের মধ্যে জরব দেওয়া, হুজুর লিখতেছেন এই কলবের মধ্যে জরব দেওয়া, ইসমে সাতগুলা, নফি ইজবতের জিকিরগুলা, এগুলো কলবের উপর অত্যন্ত প্রভাব ফেলে। তাইলে দেখেন আমি শরীয়ত দিয়ে শুরু করছিলাম, কাফেরদের দিয়ে শুরু করছিলাম, কাফের থেকে মুমিন থেকে বলি থেকে বেলায়েত তরিকত মারিফতের কথার মধ্যে চলে আসছি কিনা? আসছিলাম কিনা? আসছি। দেখেন কঠিন একটা কথা দিয়ে, শদীদ কথা দিয়ে শুরু করছি, কিন্তু অন্তরের বিজ্ঞতের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের তাফসীরের বৈশিষ্ট্যই এইটা, যত কঠিন কথাই হোক না কেন কাফেরদের জন্য শরীয়তের আয়াত পড়া অন্তরটা কঠিন হয়ে যাবে, কিন্তু আল্লাহর মুমিন বান্দা যারা তরিকতের মধ্যে যারা পড়বে, তাফসীর পড়বে, কঠিন থেকে সহজের মধ্যে মনটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন এই কলব এটার মধ্যে হুজুর বলতেছেন এই কলব শব্দটা একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন। কোরআন শরীফের মধ্যে এই কলবটাকে 3টা আলাদা আলাদা শব্দ দেওয়া হয়েছে, আলাদা আলাদা 3টা শব্দ, কিন্তু অর্থ এই কলব। হুজুর বলছেন কুলির রুহু বিন আমরি রব্বি, রুহ এই শব্দটাও কলব অর্থে ব্যবহার হয়। এরপরে নফস এই শব্দটাও কলব অর্থে ব্যবহৃত হয়, আবার কলব নিজেও কলব অর্থে ব্যবহৃত হয়। হুজুর বলতেছেন কোরআনের মধ্যে এই 3টা শব্দ রুহ, নফস, কলব, কোরআনের ভাষায় এই 3টা শব্দ একই সাথে ব্যবহৃত হয়, অর্থাৎ পুরাটাই হচ্ছে অন্তর। হাদিস শরীফ একটা দিয়েছেন হুজুর, যে হাদিস শরীফের মধ্যে কলব কাকে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনিক সূরায়ে সহিহ বুখারীর মধ্যে তিনি একটা হাদিস এনেছেন যে কলব কাকে বলে, হচ্ছে জিসমের মধ্যে একটা মাংসের টুকরা, এইটা যদি সহি থাকে, বিশুদ্ধ থাকে, ইদা সুলিহাত, যদি এটা ঠিক আছে, সালাহা আল জাসাদা কুল্লাহা, পুরা শরীরটাই সুস্থ থাকে। আর যদি এই কলবটা অসুস্থ থাকে তাহলে পুরা শরীরটাই অসুস্থ হয়ে যায়। মেডিকেল সায়েন্সের জায়গা থেকে হুজুর বলতেছেন, মেডিকেল সায়েন্সের জায়গায় এটাকে বলে হার্ট। কিসের জায়গায়? মেডিকেল। আপনার দেখেন আপনার হার্টটা যদি ঠিক থাকে আপনার পুরো শরীরটা ঠিক, আপনার হার্ট যদি নষ্ট হয়ে যায় আপনার পুরো শরীরটাই নষ্ট। তাইলে দেখেন মেডিকেল সায়েন্সে চলে আসছে, মেডিকেল সায়েন্স আসছে, শরীয়ত আসছে, তরিকত আসছে, তো হুজুর কোন জিনিসটা বাদ দিয়েছেন? সুবহানাল্লাহ। আসেন এবার আল্লাহ তাআলা বলতেছেন যে এই জায়গায়, এখানে আমার অনেক কথা ছিল, আমি মুখতাসারভাবে শেষ করে দিব, এই জন্য আয়াতের অর্থটা পরিপূর্ণ করি। আলা সামিহিম, এরপরে তাদের কানের মধ্যে, কিসের মধ্যে? কানের মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়েছেন, গিশাওয়া মানে একটা মোটা পর্দা দিয়েছেন। কি পর্দা? মোটা পর্দা দিয়েছেন। তো মোটা পর্দা দেওয়ার মানে কি? যদি অল্প পর্দা হয় তাহলে এটা ভেদ করেও যাইতে পারে, কিন্তু মোটা পর্দা যখন আল্লাহ দিয়ে দিয়েছেন তাহলে কোনোভাবেই তাদের কানের মধ্যে নবী করিমের ডাক পৌঁছাবে না। আমার নবী ডাক দেবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কয়া, কিন্তু এই ডাক শুনে কাফেররা কোনোদিন আইয়ুহাল্লাযিনা আমানু অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যাদের কানের মধ্যে আল্লাহ পর্দা দেয় নাই, যেমন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান তো ছিলেন না, কিন্তু কানের মধ্যে পর্দা দেয় নাই। যেহেতু পর্দা দেয় নাই, কোরআনে কারিমের আয়াত গেছে, কানের পর্দাটা ছিল না, আয়াতটা গেছে, নবী পাকের চেহারা দেখছে, তাদের দৃষ্টির উপরেও পর্দা ছিল না, কানের মধ্যেও পর্দা ছিল না, কিন্তু মুসলমান ছিল না, কিন্তু আমার নবীর ডাকটা কানে পৌঁছায় গেছে। তাইলে একটুখানি দেখেন যে নবী পাকের ডাক, এই জায়গায় আমি একটু লতিফ কথা বলে দিই হুজুরের এই জায়গা থেকে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা দিয়ে আমি শেষ করবো নামাজের সময়, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই জায়গায় হুজুর যে কথাটা শেষ করেছিলেন যে আমার নবীর একটা বড় ইলমে গায়বের সংবাদ আছে, এই আয়াতের মধ্যে কেমনে মাইকটা বন্ধ করে দিতে ভালো, মসজিদে জামাতে তো শুনুন কিভাবে সম্ভব। শুনেন, দুইটা ব্যক্তি জাহেলি জমানার মধ্যে, দুইটা ব্যক্তি, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব,
আরেকটা হচ্ছে আবু জেহেল। দুইজনের নামই ছিল ওমর। দুইজনের নামই কি? ওমর। আবু জেহেলের নামও ওমর। ওমর ইবনুল খাত্তাবের নামও কি? ওমর। আল্লাহ রসুল দোয়া করছেন, দুইজনের একজনে কিন্তু মুসলমান না, এখনো হয় নাই, কিন্তু আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ দুই ওমরের মধ্যে এক ওমর আমাকে দিয়ে দাও, একটা আবু জেহেল আর একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমার নবীর দোয়া দুইজনের মধ্যে, দুইটা খেয়াল করেন, দুইজনের কেউই তো মুসলমান না, তাইলে আমার নবীর কথা আর আল্লাহ তাআলার কালাম অনুযায়ী কাফেরদের অন্তরে তো কথা, কাফেরদের অন্তরের ভিতরে কানের মধ্যে আর চোখের মধ্যে তো আল্লাহর ডাক পৌঁছানোর কথা, কথা বুঝবেন, কিন্তু আল্লাহর ডাক পৌঁছানোর কথা না, এটা আল্লাহর বিধান, কোরআনের আয়াত। কিন্তু আমার নবী যখন হাত তুলে দিছে, দুইজনের মধ্যে একজনকে আল্লাহ ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমি সিল মেরে দেই, আমার নবীর দোয়ার বরকতে একজনের উপরের থেকে সিল উঠে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আমার নবীর মুজিজাত এবং আমার নবীর মুস্তাজাবুদ দাওয়াত এবং আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জায়গাটা আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। তো সংক্ষিপ্তভাবে তাফসীর যদি করতে হয়, বিস্তারিত তো করার সুযোগ নাই, তো এই তাফসীরটা আপনাদের ছাত্র যারা, এরা অবশ্যই পড়বেন। নসিহত থাকবে, ওসিয়ত থাকবে, আমরও থাকবে, নির্দেশ থাকবে। আপনারা সবাই এই তাফসীরটা পড়বেন, সবাই। ওলামায়ে কেরামের কাছে তো বলার অপেক্ষা রাখে না, কারণ এইটা আপনার বাসায় থাকা মানে আপনার একটা সৌভাগ্য যে আপনার কাছে কোনো মুসান্নিফের কিতাব না, মুআল্লিফের কিতাব আছে। সুবহানাল্লাহ। মুসান্নিফের কিতাব না, মুআল্লিফের কিতাব আছে। যেমন তাফসীরে মাযহারি, এটাও কিন্তু তাসনিফ, এটা তালিফ না, কিন্তু হুজুরের এই কিতাবটা কিন্তু তালিফ। সুতরাং এই কিতাবগুলো আপনাদের সাথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ওসিলায় মনে রাখবেন, এই কিতাবটা যার ঘরে আছে, আমি মনে করি হুজুর আল্লাহ মেমে জলিল তার ঘরের মধ্যে আছে। আপনি এটা পড়ছেন মানে হুজুরের জবান থেকে হুজুরের হাতের ছোঁয়া আপনার কাছে আছে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আরজি থাকবে, এই কিতাবটা আপনারা সবাই সংগ্রহ করে নেবেন। শুধু সংগ্রহ করলে হবে না, এইটা বাসার মধ্যে রাখবেন, সকালবেলা সন্ধ্যাবেলা। ওই যে আমার আরিফিন ভাই কই, আমার আরিফিন ভাই একটা বড় জবরদস্ত কথা বলে দিছে হুজুরের কথা। এই হুজুর আমি এখান থেকে শুধু বিসমিল্লাহর তাফসীরটা পড়ছি, তো তাফসীর পড়ার পর এক মওদুদিরে ধরছি, ধরে বলছি, বলেন দেখি, আমরা তো সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা পড়ি, এখন জবাই করার সময় খালি বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার তো কয় না, এটা কেন কয়? এটার পারেন আর রহমানির রহিম এটা কেন বলে না? আমি তো কিতাবের মধ্যে পড়ছি। এরপরে তারে ধরছি, মিয়া খালি বিসমিল্লাহির রহমানির রহিম যদি খালি একটু জবানের মধ্যে পড়েন, অনুবাদের মধ্যে পড়েন, তাইলে হবে না। হুজুরের মতন এরকম তাফসীরি তাহকিকি কথা যদি পড়েন, তখন আমি হুজুর আরিফিন ভাইকে বললাম, আমার হুজুর তো এইটাই বলে গেছিলেন যে আমার এক একজন মুসল্লি 100 জন ওয়াহাবী আলেমকে কুপঘাত করে দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা জিন্দা, এখন এটা শুধু মুখে বললে হবে না। আপনারা যারা হুজুরের সোহবত পান নাই, আমরা তো হুজুরের কিছুটা হইলেও সোহবত পাইছি, পুরা পাই নাই, আলহামদুলিল্লাহ কিছুটা সোহবত পাইছি। এবং আজকে আমরা যা কিছু, আমি ব্যক্তিগতভাবে যা কিছু, এটা হুজুর আল্লাহ মেমে জলিল রহমতুল্লাহের কদমের সোহবত, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি হুজুরের সব জায়গায় বলি, গৌসুল আজম মসজিদেও বলছি, আমি হুজুরের মাজার শরীফটাকে সামনে রেখেও বলতেছি, আমি একটা জেনারেলের স্টুডেন্ট ছিলাম। ইন্টারমিডিয়েট আমি যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখন আর কিছু পড়ি না, আমি ইন্টারমিডিয়েটে পড়ি, মাদ্রাসায় পড়ি নাই জীবনে একটা বার আমি হুজুরের কদমের মধ্যে গেছি, একটা বার হুজুরের পিছনে জুমার নামাজ পড়ছি, একবার, দ্বিতীয়বার না। ওই একটা জুমার নামাজের পরের থেকে আমি পরিবার ছেড়ে দিছি, ঘর বাড়ি ছেড়ে দিছি। আমার যদি কোথাও বিবাহের দাওয়াত থাকে, আমার নানির বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, বিবাহের দাওয়াত থাকে, আমি পরিবার ওইখানে রাইখা আবার জুমার নামাজ পড়তে চলে আসছি, বিবাহ রাইখা দিয়া। তো হুজুরের সোহবতে যখন ছিলাম কিছুদিন, তারপরে থেকে আমি এলমে দিন শিখলাম। এলমে দিনের মধ্যেও ছিলাম না, মাদ্রাসা তো দূর কি বাত। তখন হুজুরের কথাবার্তা শুনলাম, চিন্তা করলাম, আল্লাহু আকবার কবীরা, এটা কি এইখান থেকে এলমি জজবাত তৈরি হইলো। তারপরে দর্শে নিজামিতে চলে গেলাম। তো আমার যে পরিবর্তন, এটা কিন্তু হুজুরের নিগাহ করম, আর কিচ্ছু না, হুজুরের নিগাহ করম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হুজুর অনেকবার স্বপ্নে হুজুরের দিদার পাইছি। তো আমি আপনাদেরকে বলবো, যারা হুজুরের সোহবত পান নাই, তারা এই কিতাবগুলো, হুজুরের কিতাবগুলো, শুধু এইটা না, হুজুরের প্রত্যেকটা কিতাব আপনাদের সাথে রাখবেন। হুজুরের সোহবত পাওয়ার একমাত্র মাধ্যম বর্তমান সময় হচ্ছে হুজুরের কিতাব। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকেই যাদের কাছে নাই, তারা প্রত্যেকে হুজুরের প্রত্যেকটা কিতাব ইনশাআল্লাহ আপনারা ঘরের মধ্যে রাখবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা।
বিশেষ করে খতমে খানকান শরীফ, খতমে কোরআন শরীফ, বিশেষ করে আল্লাহ এই সর্বপ্রথম আমাদের মাজার শরীফে আমাদের আল্লাহ শ্রীপুর দরবারে যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা হযরত মাওলানা সৈয়দ আব্দুর রহমান সোহরবী রাদিয়াল্লাহু তাআলা লিখিত আই রাব্বুল আলামিন মজমুয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম করা হয়েছে। আল্লাহ আল্লাহ আমার হুজুর দেই দরবারের খাদেম ছিল, দেই দরবারের মুরিদ ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক করা হয়েছে, খতম করা হয়েছে। এমনি ভাবে যা কিছু পড়া হলো ভুল ভ্রান্তি মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এগুলো হাদিয়া তোমার হাবিব নূরে মুজাসসাম হায়াতুন নবী বেমিসাল বেনজিল গায়েবের খবরদাতা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজায়ে সুরার মদিনাতুল মুনাওয়ারা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল নবীর নূরানি তাওয়াজ্জুহ ফয়েজ আর বরকত দিদার আমরা নসিব। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আল্লাহ আমার দয়াল নবীর কলিজার টুকরা করছে সেখানে শহীদ আল্লাহ সকলের পাক পদে আজকের হাদিয়া কবুল করে নাও আল্লাহ। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আজকের হাদিয়া কবুল করে নাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল ওলিয়া আউলিয়া গাউস কত পীর ফকির মুমিন মুমিনাত বিশেষ করে গাউসে পাকের দরবারে খাজা বাবার দরবারে এমনি ভাবে সমস্ত আউলিয়া কেমন পাক দরবারে আজকের হাদিয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ যার উরুস শরীফ আজকে প্রতিষ্ঠিত হলো আল্লাহ, এখানে বাংলাদেশ যুব সেনার নেতৃবৃন্দ আল্লাহ হুজুর কেবলার নামে যে আশরাফিয়া জলিলিয়া মাহমুদুল উলুম যে মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এসেছেন আল্লাহ, আমাদের অনেক আমাদের পীর ভাই বোন এসেছেন, আমাদের মুরিদানরা এসেছেন, ভক্তবৃন্দ এসেছেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশ যুব সেনার সদস্যবৃন্দ এসেছেন, উলামায়ে কেরামরা এসেছেন আমার হুজুরকে ভালোবেসে আল্লাহ। আজকের উরুস শরীফকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। উরুস শরীফের উসিলা আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ, আপনজনদের কবরের আযাব maaf করে দাও আল্লাহ। আজকের হাদিয়া কোটি কোটি গুণে বৃদ্ধি করে আমার হুজুর কেবলার কদমে পাকে কবুল করো হুজুর করার দরজাকে আরো বুলন্দ করে দাও আল্লাহ। এই দরবারকে আল্লাহ সুন্নিয়াতের মারকাজ হিসেবে কবুল করে নাও। আজকের এই ১৬তম উরুস শরীফকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ। আমি গুনাহগার হতে পারি আল্লাহ, তোমার ওলির পাক দরবারে হাত বিছাইছি আল্লাহ। আমি নিজে গুনাহগার হতে পারি, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বিছাইছি আল্লাহ, মাদ্রাসার তুলাবাদেরকে নিয়ে হাত বিছাইছি আল্লাহ, মুরব্বিদেরকে নিয়ে হাত বিছাইছি আল্লাহ, বাংলাদেশ যুব সেনার সমস্ত সদস্যবৃন্দদেরকে নিয়ে হাত বিছাইছি আল্লাহ। আমার হুজুর কেবলা যে সংগঠন নিজের হাতে করে গেছেন আল্লাহ, সেই সংগঠন এখানে খিদমত করে আল্লাহ তাদের খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই দরবারকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। আল্লাহ এই দরবারকে বাতিলের হাত থেকে রক্ষা করে রাখো আল্লাহ। আমাদের দরবারের মাদ্রাসাগুলিকে কবুল করে নাও আল্লাহ। এখানে অনেক তোলাবারা হাত বিছাইছে আল্লাহ, তাদের জেহেন শক্তি, স্মরণ শক্তি, ব্রেন শক্তি, ঈমানি শক্তি বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ আমার হুজুর কেবলার ফায়েজ দিয়ে তাদের কলবকে আল্লাহ প্রশস্ত করে দাও আল্লাহ। আল্লাহ কোরআন এবং হাদিসের ইলম তাদের সিনায় ধারণ করে সুন্নিয়তের ময়দানে যেন একজন সিংহ পুরুষের মতো লড়াই করতে পারে সেই তৌফিক দান সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ যুব সেনা কর্তৃক আরো যত সামনের প্রোগ্রাম যেগুলি রয়েছে সেগুলো আদায় করার তৌফিক দান এবং আমরা মাগরিব নামাজের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত আল্লাহ ইসলামী উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন আল্লাহ। আমাদের যারা ভক্তবৃন্দ আছেন দূর দূরান্ত তারা আসবেন, আসতেছেন আল্লাহ, সবাইকে আসার তৌফিক দান করুন আল্লাহ। এই দরবারকে আল্লাহ সুন্নিয়তের মারকাজ হিসেবে কবুল করুন আল্লাহ তাআলা আলা ربنا تقبل منا بحق لا اله الا الله. Mufassir and teacher of Emperor Alamgir's son, Hazrat Mullah Ahmed Jiun Rahmatullahi Alayhi was an ancestor of Allama Hafiz Muhammad Abdul Jalil Rahmatullahi Alayhi. Allama Ahmed Jalil Rahmatullahi Alayhi first studied the Holy Quran and some book at a maktab. After passing class 4, they began memorizing the Quran and completed his hifz in 2 years and 3 months in 1952. Subsequently, in 1955, he enrolled in a madrasa and passed the Dakil, Alim, Fadil and Kamil exams in the first division, with a scholarship from 1956 to 1964. Later, he passed his intermediate degree and MA with a higher second division and a stipend from 1964 to 1970. After completing his general education in 1970, he began teaching at a college in 1970. कोई आशिक ना देखा उनके जैसा, कोई सवाल बच्चों कैसा, कोई जवाब ना देखा उनके जैसा, कोई
जिन पर नाज करते हैं रब, उनसे प्यार करते हैं सब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
পর্যন্ত এই পূর্ব পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين.